গন্ডাছড়া মহকুমায় সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী কবলিত এলাকা পরিদর্শনে যান সিপিআইএম-এর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। গত ৭ জুলাই গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ৩০ কার্ড এলাকায় আনন্দমেলা পরমেশ্বর রিয়াং নামে এক যুবককে মারধর পরবর্তী সময়ে তার মৃত্যুকে ঘিরে গন্ডাছড়া মহকুমায় যে অরাজকতা পরিবেশ সৃষ্টি হয় তা পরিদর্শনে আসলেন বিরোধী দলনেতা। পরিদর্শনকালে দলটি প্রথমে ছুটে যান পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে। সেখানে গিয়ে পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের সাথে কথা বলেন। মৃত অসহায় বাবা মায়ের যে সন্তানহারা আর্তনাদ তিনি দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবারকে সমবেদনা জানান এবং যারা অপরাধী তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়ার আশ্বাস দেন। কিছুদিন আগে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে যে পরিদর্শন দলটি এসেছিল তিনি সুদীপ রায় বর্মনের কথার সাথে মিলিয়ে সহমত পোষণ করে দোষীদের সাথে উপযুক্ত শাস্তি করা হয় এই নিয়ে তিনি প্রশাসনের কাছে আহ্বান রাখেন। তিনি আরও বলেন, কতিপয় কিছু দুষ্কৃতির কারণে গন্ডাছড়া মহকুমায় যে জাতি উপজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল তা যাতে আগামী দিনে বিগত দিনের মতো সম্প্রীতি ফিরে আসে সেই দিকে প্রশাসনের কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা বর্তমানে অস্থায়ী শরণার্থী ক্যাম্পে রয়েছেন যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত তাদেরকে খাওয়া দাওয়া নিয়ে ছাত্রীদের পড়াশোনা এবং যা যা দরকার তা ব্যবস্থা করতে হবে। বিরোধী দলনেতার নেতৃত্বে দলটি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন এবং যারা ক্ষতিগ্রস্ত এবং উচ্ছেদপ্রাপ্ত হয়েছেন তাদেরকে যাতে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় তিনি সরকারের কাছে আহ্বান রাখেন। টাউন প্রতাপগড় বিধায়ক। এরপর আমাদের সাথে আছে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নরেশ জামাতিয়া, তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন। আছেন সুদন দাস, প্রাক্তন এমএলএ রাজনগরের, আর আছেন নকুল দাস, আপনারা পুরান মানুষ, এই গন্ডাছড়াতেই 20 কার্ডের বাসিন্দা আছে। তো আমরা আরো আগে আসার জন্য এই ঘটনার দুই তিন দিন বাদেই আমরা চেষ্টা করতেছিলাম। তো প্রশাসন হইতেছে যে আমরা এখন যে অশান্তি হয়েছে এটা পরিবেশটা এখনো সহজতর হয় নাই, আর কটা দিন পরে আপনারা যান। কিন্তু আমরা আসতে না পারলেও এখানে যারা আমাদের লোকজনরা আছেন, এখানে আপনাদের সবারই পরিচিত ললিত বাবু, ধনঞ্জয়, তারপরে শৈলেশ, সুশান্ত হাজারি, তাদের সাথে 7 তারিখের ঘটনার পর যখন উত্তেজনা বাড়তেছিল তখন থেকে তারা আমাদেরকে জানাইতেছিলেন যে না, যে আপনারা একটু প্রশাসনকে একটু খবর দেন, কারণ অতীতে কিছু এরকম অভিজ্ঞতা আছে এবং এরকম ঘটনা হইলে পরে সবাই মিলে শান্তি সভা টভা দেখিয়া প্রশাসনকে কাজে লাগাইয়া এটা খুব বড় হইতে দেওয়া হয় না। কাজে আমাদের সে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাতেই তারা বারবার এই 12 তারিখ ঘটনার আগে থেকেই তারা বলতেছিলেন যে আপনারা। তো আমরাও আমাদের অন্যান্য কাজের মধ্যে দাঁড়াইয়া আমরা চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশের সবচেয়ে বড় যিনি অফিসার, জেলা শাসক, এসপি, তারা বারবার বলতেছেন যে না সব ঠিক। 12 তারিখ আমরা বারবার চেষ্টা করছি, একটু দুর্ভাগ্যজনক ঘটনাগুলো দিয়ে যাবে, যার শিকার আপনারা এখানে। এবং আজকে এখানে আসার আগে শুধু এই জাতির এলাকাটা এখানে সেখান থেকে 30 কার্ড বাদে সব এলাকা আমরা ঘুরে আসি। আপনাদের বাড়িঘর যেগুলি এই, এবং আজকে আসার আগেও আরেকদিন আমরা 20 তারিখ আমরা এই টিমই, শুধু নকলদার ছিলেন না, না 22 তারিখ, 22 তারিখ তাও প্রশাসনের সাথে কথা বললেন। এখন দেখতে পারিনি কথা আইন।
কিন্তু আমাদেরকে দাঙ্গাবাড়ির এখান থেকে আর ঢুকতেই দিল না।